ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। এখানে কয়েন কালেকশন করার কথা বলা হয়, কয়েন ব্যাচের কথা নয়। যাই হোক, তো আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, মানে আমার লাস্ট ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার চ্যানেলে 100 জন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা এমন ভিডিও আনবো যেটা কোনো পার্টিকুলার কয়েনের ওপর না, ইভেন সেটা আমরা যে কয়েনগুলো পাই সেই কয়েনগুলোর মধ্যে কী দেখবো, বা একটা কয়েন থেকে সেম একটা কয়েন আরেকটা কয়েনের মতোই সেম 2 টাকা সমস্ত কিছু মিলে গেছে, কিন্তু তারপরেও সে একটা পার্থক্যের জন্যই সেই কয়েনটার ভ্যালু অনেকটা কম বেশি হয়ে যাচ্ছে। তো এটা সেই কোন কারণগুলো, তো আমরা অনেকগুলো প্যারামিটার নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, অনেকগুলো ভিত্তি নিয়ে। তো ভিত্তিগুলো আবার রিপিট করে দিচ্ছি। প্রথমে আমরা দেখেছিলাম যে রুপিস, অর্থাৎ 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, যেমন 2 টাকার ক্রস কয়েন আমি বলেছিলাম আগের দিন। যদি আগের ভিডিওটা মন দিয়ে কেউ দেখে থাকে তাহলে বুঝতে পারবে 2 টাকার ক্রস কয়েনের যে ভ্যালুটা নেই, ঠিক 5 টাকার ক্রস কয়েনের ভ্যালুটা আছে। তো এই জন্য কত টাকার কয়েন সেটা একটা ম্যাটার করে যায়। ইয়ার ওয়াইজ একটা ম্যাটার করে যায়, যে কোন সালের কোন পার্টিকুলার সালটা ম্যাটার করে। যেমন 10-এর ক্রস দেখিয়েছিলাম আমি, যে 2005-এরটা খুব গুরুত্বপূর্ণ, মানে রেয়ার ক্যাটাগরিতে, কিন্তু 2006 কোনো ক্যাটাগরিতে নেই, কমন ক্যাটাগরিতে। মিন্ট তো অবভিয়াসলি মিন্ট কোন মিন্ট থেকে হয়েছে, অনেক সময় দেখা যায় হায়দ্রাবাদের মিন্টটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ইয়ারের সেম কয়েন বাকি মিন্টের কোনো ভ্যালু নেই। মেটাল, তো এগুলো নিয়ে আমি আগের দিন কথা বলেছিলাম। তারপরে এজ ভ্যারাইটি দেখেছিলাম, এররের মধ্যে রোটেশন, শিফটিং, তারপরে স্পেলিং মিস্টেকের ব্যাপার থাকে, তারপরে বিভিন্ন ডাবলিংয়ের একটা ব্যাপার থাকে, কার্ড এরর থাকে, এক্সট্রা মেটাল থাকে। এছাড়াও বিভিন্ন কয়েনের কন্ডিশনের ওপর ডিপেন্ড করে কয়েনের প্রাইস তো আকাশ পাতাল পার্থক্য হয়ে থাকে। তারপর কয়েনটা ফার্স্ট স্ট্রাইক কিনা, তারপর কয়েনটা শেষে বলেছিলাম ডিমান্ড কতটা, মানে এমন হতেই পারে একটা কমন কয়েন এটা আমার লাগবে মানে লাগবেই, সেই কমন কয়েনটা কেউ কিনছে না, কিন্তু একজন কালেক্টর সেই কয়েনটাই বেশি দাম দিয়ে কিনছে। সুতরাং ডিমান্ডের জন্যও কয়েনের কিন্তু একটা বড়সড় পার্থক্য হয়ে যায়। আর ডিমান্ডের জন্য তো সেই কয়েনটা কত পরিমাণ মিন্টেজ হয়েছে না হয়েছে, এগুলোর তো একটা বিষয় আছেই। তো একটা পয়েন্ট আমি আগের দিন বলিনি, সেটা হচ্ছে মিউল কয়েনটা, মানে বিষয়টা বোঝাটা এতটাও সোজা বিষয় না। আমি দু একটা এক্সাম্পল দিয়ে আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি অনেকে বুঝতে পারবে। কিন্তু এমন না যে মিউলের পুরো আইডিয়া এই ভিডিওটাতে ক্লিয়ার হয়ে যাবে, সোজা কথা। যাই হোক, তো আমি একটু করে বোঝানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে যে কয়েনটা আমি দেখছি, এটা ক্রস কয়েন, 4টে ক্রস কয়েন দেখছি। হ্যাঁ, এই 4টে ক্রস কয়েন দেখছি। প্রথমে আমরা উপরের দুটো দেখব, তারপর আমরা নিচের দুটো দেখব। প্রথমে একটা 2 টাকার ক্রস কয়েন 4টেই। তো প্রথম ক্রস কয়েনটা হচ্ছে 2007 সালের, এটা 2007 সালের। আর এটা হচ্ছে 2005 সালের, এই 2005 সালের। এই দুটোই কলকাতা। ওপরে 4টে কয়েনই 2 টাকার ক্রস কয়েন, 4টেই কয়েন স্টেনলেস স্টিলের, 4টেই হচ্ছে কলকাতা মিন্টের। আমি দেখিয়ে দিচ্ছি, এটাও কলকাতা 2007 সালের, আর এটাও কলকাতা। এবার এই দুটো মিউল কী করে হলো, নিচের দুটো আমি বলছি সেটাই। তো এটা হচ্ছে 2007 সালে। এইখানে যে দাগ দুটো দেওয়া আছে, এইদিকে এই সাইডে ওপেন আছে, এই দুটো খোলা আছে, এই দাগ দুটো কতটা লম্বা আর এর মাঝে গ্যাপটা কতটা বেশি, ঠিক সেম এইটা দেখো, এইটার দাগ দুটোর যে লম্বা বা মাঝের গ্যাপটা, এগুলোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। অর্থাৎ 5 সালের কয়েনের মাঝের যে গ্যাপ সেটা কম, আর 7 সালে বেশি। এইবার এই দুটো তাহলে মিউল কী করে হলো, এই দুটো হচ্ছে 2007 সালের কয়েন, নিচের দুটো 7 সালে হওয়ার পরেও এই কয়েন দুটোর মধ্যে গ্যাপ অনেক কম হয়ে গেছে। অর্থাৎ এই যে ডাই 2005-এর ডাইটা 2007-এ বসেছে, যেটা এইটা হওয়ার কথা ছিল, কিন্তু বসেছে এইটা, এইটা বসেছে এইখানে। ওই জন্য এই কয়েনটার সামনের দিকটা হয়ে গেছে এইটার মতো, আর পিছন দিকটা হয়ে গেছে এটার মতো, মানে অন্য ডাই ইউজ হয়ে গেছে। এইটাকে বেসিক্যালি বলা হয় মিউল কয়েন। যাই হোক, আমি আরও কয়েকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই কয়েনটা 5 টাকার 3টে কয়েন আমি দেখাচ্ছি। তো প্রথমে এই কয়েনটাকে বাদ দিই। হ্যাঁ, এই কয়েনটা হচ্ছে 1999 সালের একটা 5 টাকার কয়েন, বোম্বের। আর 1999 সালের বোম্বে ছাড়া অন্য কোনো মিন্ট, এটা হায়দ্রাবাদ মিন্ট। যাই হোক, তো এবার 1999 সালের সমস্ত মিন্টের কয়েনেই 5টা মিন্ট থেকে ছাপানো হয়েছিল, মস্কো, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, বোম্বে। এবার বোম্বেটা ছাড়া বাকি 4টে মিন্টে এই ধরনের লাইন হয়েছিল, আর এই ধরনের লাইন হয়েছিল বোম্বে থেকে। এই লাইনটা একটু অন্যরকম বলতে এই যে আচ্ছা কিছু বোঝা যাচ্ছে, এইরকম ফ্যাট নয়, এই ফ্যাট লাইন নয়। যাই হোক, এইবার যদি বোম্বে মিন্টের এই কয়েনে এই লাইনটা যদি এখানে চেপে যায়, তাহলে সেটা হয়ে যাচ্ছে মিউল। যেমন এই কয়েনটা মিউল, কারণ এই কয়েনের লাইনটা কিন্তু এটার সাথে মিলে গেছে, অন্য মিন্টের ওই একই সালের 99 সালের। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি 99 সালে বোম্বে, কিন্তু সামনের দিকটা মিলেছে কার সাথে, এর সাথে। তাই একটা দিকের, সুতরাং এইটা হচ্ছে মিউল কয়েন, এইটা হচ্ছে মিউল কয়েন। আর কয়েকটা উদাহরণ দিই।
ইন্দিরা গান্ধী কয়েনে মিউল কয়েন দেখা যায়। ইন্দিরা গান্ধী কয়েনে মিউল কয়েন খুব একটা বেশি রেয়ার না, অনেক বেশি দেখা যায়। এই যে দাগ 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 আছে, অপোজিটেও দাগ 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 আছে, গোল করে ডট ডট আছে, রিংয়ের একটা আছে ডট ডট করে গোল গোটাটা, কিন্তু এইটাতে কিন্তু সেটা নেই। এই কয়েনটাতে এই দিকটাতেও নেই, এই দিকটাতেও নেই। এবার এই পিঠটা যখন এই পিঠে চেপে যায় তখনই সেটা হয়ে যাচ্ছে মিউল। ইন্দিরা গান্ধী এই পিঠে যখন এই পিঠটা চেপে যাবে, এবার যে কোনো একটা পিঠ চেপে গেলেই মিউল, মানে ওই কয়েনটার যে ডাইটা হওয়ার কথা ছিল সেইটা না হয় যদি অন্য কিছু বসে যায় তাহলে সেটা হচ্ছে মিউল কয়েন। বেশ, এরপর আরও কয়েকটা এক্সাম্পল দেখাই। যেমন প্রথমে আসছি জগৎগুরুর কয়েনটাতে। এটা কন্ডিশন খুব একটা ভালো না, এটা স্টেনলেস স্টিলের একটা কয়েন। এটা অনেক ভ্যারাইটি হয়, ইভেন বাসেশ্বরের কয়েনটাতেও অনেক ভ্যারাইটি হয়। এই কয়েন দুটো অনেকগুলো ভ্যারাইটিতে বেরিয়েছিলো, এম মিন মার্কে বেরিয়েছিল, তারপরে কপার নিকেলে এসেছিলো। এবার কি হয় না, এই কয়েনটাতে যদি এই দিক আর এই দিক দুদিকেই যদি কপার নিকেলের ওই কয়েনটা বসে যায়, কপার নিকেলের কয়েনের ছাপটা যদি বসে যায় তাহলে হয়ে যাবে বোথ সাইড মিউল। যদি এদিকটাতে শুধু চেঞ্জ হয়, যদি এদিকটা যদি স্টেনলেস স্টিলেরটাই থাকে তাহলে সেইটা হয়ে যাবে লায়ন সাইড মিউল। আর যদি এই লায়ন সাইডটা যদি ঠিক থাকে, যদি এই দিকটা যদি মিউল হয়ে যায় মানে অন্য বসে যায় তাহলে সেইটা হয়ে যাবে ফেস সাইড মিউল। তো আর যদি দুদিকই যদি স্টেনলেস স্টিলেরটাই হয়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে নর্মাল কয়েন। তো এইটা হচ্ছে মিউল। ঠিক সেম বাসেশ্বরের ক্ষেত্রেও। বেশ, আরও কয়েকটা দেখায়। লাল বাহাদুর শাস্ত্রী যেমন দুটো বেরিয়েছিল, একটা কপার নিকেলে একটা স্টেনলেস স্টিলে। এবার যদি এইটা যদি এখানে বসে যায় তাহলে সেটা হয়ে যাবে মিউল। যদি অপোজিট দিকটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেইটা হয়ে যাবে লাইন সাইড মিউল। যদি দুদিকে চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা হবে বোথ সাইড মিউল। তো এরকম আর একটা কয়েনও খুব মিউল দেখা যায়। আচ্ছা, এই কয়েনটার মিউলটা কিন্তু একটু অন্য ধরনের। এই কয়েনের মিউলটা হচ্ছে এই দিকে যে লাইন আছে ওটা ফ্যাট লাইন হয়ে যায়, তখনই হয়ে যায় সেটা মিউল। যাই হোক, তো মিউল মানে হচ্ছে বেসিক্যালি অন্য কয়েনের ডাই যদি অন্য কয়েনে বসে যায়, মানে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয় যদি অন্য ডাই বসে যায় যে কোনো একটা পিঠ বা দুদিক পিঠই, তাহলে সেই কয়েনটা হয়ে যাচ্ছে মিউল কয়েন। এবং মিউল কয়েনের ভ্যালু নর্মাল কয়েনের থেকে একটু বেশি হয়ে যায়, কখনো কখনো সেটা অনেকটা বেশি হয়ে যায়, কখনো কখনো সেটা একটু হয়ে যায়। যেমন দাদাভাই নওরোজি, এই কয়েনের এই দিকে রিংয়ে দাগ 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 আছে, সার্কেল টাইপের, অপোজিট পিঠেও আছে। এবার যদি এই পিঠটাতে যদি না আসে, এই পিঠটাতে যদি এই রকম চলে আসে, এরকম মানে দাদাভাই নওরোজির দুদিকেই এই দাগ 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 হওয়ার কথা, কিন্তু একদিকে এই রকম আর অপোজিট পিঠে যদি এই রকম চলে আসে, এই যে এইরকম নর্মাল চলে আসে, তাহলেই তখন হয়ে যাবে সেটা, যেমন এই দিকটা এরকম আর অপোজিট পিঠে দাদাভাই নওরোজি দাগ দাগ, তখন সেটা হয়ে যাবে কি মিউল কয়েন। তো এটা বেসিক্যালি একটা বেসিক আইডিয়া মিউল কয়েন সম্পর্কে জানার বা বোঝার। তো আমি মোটামুটি সমস্ত পয়েন্টই ক্লিয়ার করে দিলাম। আর ডিমান্ড তো অবভিয়াসলি বললাম, ডিমান্ডের জন্য একটা কয়েনের দাম অনেকটা চেঞ্জ হয়ে যায়। যে একটা কয়েন আমার কালেকশানে নেই সেটা হতে পারে কমন কয়েন, বাট সেটা বাজারে পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি সেটা অনেক হাই প্রাইস দিয়ে সেটা কিনতে পারি, কারণ আমি একজন কালেক্টর। আবার ইচ্ছা না হলে সেটা নাও কিনতে পারি। যেমন আমার রোটেশন কয়েন ইচ্ছা আছে, আমি রোটেশন কয়েন অনেক বেশি ভ্যালু দিয়েও কিনি অনেক সময়, অথচ সেই রোটেশন কয়েন ওই বেস্ট প্রাইসেও অনেকে কিনতে চায় না। তো এটা একটা পার্থক্য। আর একটা কথা আমার বলার ছিল যে আমি দেখছি অনেকেই আমার ভিডিও দেখছে, সাবস্ক্রাইব করছে না। বাট ঠিক আছে, তাদের কোনো মানে প্রবলেম আছে, সাবস্ক্রাইব করছে না, বাট ঠিক আছে। বাট যদি কেউ কালেক্টার হয় এবং যদি কেউ আমার চ্যানেলের কয়েনগুলো যদি সম্পর্কে ইন্টারেস্ট হয় বা যদি কিছু শিখতে পারে, বুঝতে পারে, বা যদি কিছু হেল্প হয়, তাহলে যেন চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে। বাট না করলেও আমার কিছু যায় আসে না, তো কারণ আমি সাবস্ক্রাইবার বা লাইক করতে ভিডিওটাতে আসিনি। আর অবভিয়াসলি কমেন্ট প্রত্যেকের করা উচিত, কারণ কমেন্ট করলে আমিও বুঝতে পারি কার কী ধরনের কী বিষয় জানার ইন্টারেস্ট আছে না আছে এটসেট্রা, তাহলে আমার একটু আইডিয়াটা ক্লিয়ার হয়। তো আমার কাছে যে মিউলগুলো ছিল সেগুলো মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম। যেমন এই কয়েনটা আমি প্রথমেই দেখালাম যে 2007 সালের এই কয়েনটা, এটা 5 সালে যদি বড় হয়ে যায় তাহলেও সেটা মিউল, আবার যদি 7 সালে ছোট হয়ে যায় তাহলেও সেটা মিউল, কলকাতা মিন্টের। যাই হোক, তো এইভাবে মিউলগুলোকে বুঝতে হয়, যেটা বোঝাটা খুব একটা সোজা কাজ নয় বলে আমার মনে হয়। অনেকে বুঝতে পারে, এটা এক্সপিরিয়েন্সের একটা বিষয় থাকে, কারণ যে যত বেশি কয়েন চিনবে তার তত বেশি আইডিয়া হবে। তো এটা একটা বিষয়। আর হ্যাঁ, আর একটা বিষয় বলার ছিল যে অনেকেই বলতে আছে যে আমার কয়েন কীভাবে কিনবে, বা প্রথম কথা আমি কোনো সেলার নই বা কয়েন বিক্রি করি না।
আমার কাছে কিছু এক্সট্রা কয়েন থাকলে সেগুলো আমি সেল করে দিতে পারি। তো ওটাই, আর কিছু না। কারণ আমার পার্টিকুলারলি বিশাল কালেকশন নেই যে আমি কয়েন সেল করি বা আমি কোনো সেলার। বাট কেউ যদি ইন্টারেস্টেড হয় তাহলে দেন কথা বলতে পারে। আর এখন আমি আমার ফোন নাম্বার বা কিছুই আমি দেবো না। আমি ভেবেছিলাম ফেসবুকে একটা পেজ বা আমার প্রোফাইলটা যদি শেয়ার করে দেওয়া যায়, বাট ওটা এখন আমার কোনো ইচ্ছা নেই। মোটামুটি 500 থেকে 500 ক্রস যদি আমার সাবস্ক্রাইবার ক্রস করে যায় বা 1000-এর কাছাকাছি চলে যায়, তখন আমি আমার পার্সোনাল কিছু একটা মেল হোক বা ফেসবুক প্রোফাইল হোক বা হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ হোক, এগুলো আমি আমার নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেটা এখন না, ইন ফিউচার এর কথা ভাবছি আমি। তো যেটা দিয়ে দেবো, যার ফলে কারো যদি কোনো ডাউট থাকে সে সেখানে আমায় জিজ্ঞেস করে নিতে পারে, ব্যাস এইটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি পার্টিকুলারলি আবার কোনো একটা কয়েন নিয়ে কথা বলবো। আমি এই টপিকটা বললাম এই কারণেই যে আমরা যখন কোনো কয়েন পাই বা আমরা যখন র্যান্ডম কোনো কয়েন পাই, সেই কয়েনটার মধ্যে আমরা কী কী দেখব? আমরা প্রথমেই যেটা দেখব যে ওই কয়েনটার মধ্যে কোনো এরর আছে কি না, কোনো শিফটিং আছে কি না, কোনো স্পেলিং মিস্টেক আছে কি না, কোনো এক্সট্রা মেটাল আছে কি না, কোনো ডাবলিং আছে কি না, বা কোনো কার্ড এরর আছে কি না, এই জিনিসগুলো দেখব। তারপর কয়েনটার রোটেশন কি না এটাও দেখব, কয়েনটার বাকি যে মিন্ট বা ইয়ার এগুলো একটু দেখব, ব্যাস এটুকুই।